এটা গেল কি মিসোলিথিক এজ। এরপর হচ্ছে নিওলিথিক এজ। নিওলিথিক এজে সব থেকে ইম্পর্টেন্ট মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিল। হ্যাঁ, প্যালিওলিথিক এজে মানুষ জঙ্গলি ছিল, আদি মানব বলা হতো। মিসোলিথিক এজে মানুষ আস্তে আস্তে আগুন আবিষ্কার করলো। নিওলিথিক এজে কি করলো, নিওলিথিক এজ কিন্তু আমাদের মডার্ন ম্যানের সঙ্গে অনেক মিল খুঁজে পাওয়া যায়। নিওলিথিক এজে প্রথম, এর আগে আমি বললাম, মানুষ কিন্তু হোমোসেপিয়ান হয়ে উঠলো, মানুষের শির দ্বারা পুরোপুরি সোজা হয়ে গেল। আমাদের এখন যেরকম দেখতে, নিওলিথিক এজের মানুষদের কিন্তু একই রকম দেখতে ছিল। ঠিক আছে, অনেক বেশি কালচার কাল্টিভেটেড হয়ে উঠলো, মডার্ন জেনারেশনের দিকে এগোচ্ছে। এবং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, আমরা যেটাকে জানি ছোটবেলায় ক্লাস 6 থেকে পড়েছি, সিন্ধু সভ্যতা, সেটাও কিন্তু নিওলিথিক এজের শেষের দিকে তৈরি হয়েছিল। সেই এজটাকে কি বলা হয়, চালকোলিথিক এজ। যেটা একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি, পরে তো চ্যাপ্টারে আছেই। চালকোলিথিক এজ, এটা কি নিওলিথিক এজের পরবর্তী পর্যায়ে। নিওলিথিক এজ আর চালকোলিথিক এজের মধ্যে পার্থক্য কি, নিওলিথিক এজে কপার আবিষ্কার হয়নি, তামা। চালকোলিথিক এজে কি, ওই তামা আবিষ্কার হয়ে গেছিল, কপার আবিষ্কার হয়ে গেছিল, সেটা আরেকটু পরে, নিওলিথিক এজের শেষের দিকে। তখনই কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সূচনা হয়েছিল। এবার নিওলিথিক এজটা ঠিক কেমন ছিল এবার দেখি। হিস্টোরিয়ান গর্ডন চিড, এগুলো মেনলি কারা করেছিল? এত যে প্যালিওলিথিক এজ, ইন্ডিয়ার প্যালিওলিথিক এজ, মিসোলিথিক এজ, নিওলিথিক এজ, যেগুলো নিয়ে গবেষণা রিসার্চ পড়াশুনো কে করেছিল? ব্রিটিশরা এসে করেছিল। তার আগে কিন্তু এগুলো নিয়ে অত বেশি চর্চা হতো না। সেই জন্য যখন ইন্ডাস ভ্যালি পড়বো, তখনও দেখবো প্রচুর ব্রিটিশ সায়েন্টিস্টদের নাম রেফারেন্স খুঁজে পাওয়া যাবে। পরবর্তীকালে ইন্ডিয়ানসরাও আছে, রাখাল দাস ব্যানার্জি, দয়ারাম সাহানি, নামগুলো আমাদের খুবই চেনা, তারা তো আছে। এর সাথে কিন্তু পুরোটাই কিন্তু ব্রিটিশ অনুপ্রেরণায়, ব্রিটিশ ইন্সপিরেশনেই কিন্তু জিনিসগুলো খুঁজে পাওয়া গেছিল। এবং এই যে নিওলিথিক এজের সব থেকে বড় কারিগর কে ছিলেন? হিস্টোরিয়ান গর্ডন চিড। এনার নামটা কিন্তু মনে রাখবে। মেনশন নিওলিথিক এজ অ্যাজ দ্য এরা অফ রেভলিউশন। একটা জিনিস জানবে, মানুষ তখনই উন্নতি করতে পেরেছে যখন সে রেভলিউশনারি হয়ে উঠতে পেরেছে, যে আমি কিছু একটা পরিবর্তন করব, সে আর স্ট্যাগনেন্ট থাকবে না। সেই জন্য নিওলিথিক এজে পরপর এতগুলো ইনভেনশন হয়েছিল যে মানুষ সেই এজটাকে, মানে মানুষ নয়, মানে হিস্টোরিয়ান গর্ডন চিড সেই এজটাকে বলেছিলেন এরা অফ রেভলিউশন। এই সময় মানুষ বিপ্লব ঘটিয়ে মানুষের নিজের অবস্থানটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলবে। কি ধরনের বিপ্লব? কাল্টিভেশন অফ ল্যান্ড অ্যান্ড এগ্রিকালচার অফ ফুড গ্রেন সাচ এজ রাগি অ্যান্ড হর্স গ্রাম। ল্যান্ড কাল্টিভেশন শুরু হলো, মানে কি, চাষবাস করতে জানলো। আমাদের সব থেকে বড় ঐতিহ্য আজকের দিনেও কি চাষবাস, তাই তো? সবসময় কি করবে, যখন হিস্ট্রি, পলিটি, হিউম্যানিটিজ সাবজেক্ট গুলো পড়া হয়, তখন না কি করবেন বলুন তো? আমি মাঝে মাঝে তুমি বলে ফেলছি, সরি ফর দ্যাট। হ্যাঁ, ওটা একটু অভ্যেসবশত। কি করা উচিত, মডার্ন এর সঙ্গে রিলেট করে হিস্ট্রিকে পড়া উচিত। এই যে কাল্টিভেশন অফ ল্যান্ড অ্যান্ড এগ্রিকালচার, এটা আমাদের কিন্তু আজও গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ এখনো আমরা জানি একটা এগ্রিকালচারাল ল্যান্ড, কৃষিভিত্তিক দেশ ভারতবর্ষ। সেখানে কিন্তু কৃষিটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের ইকোনমিক সোর্সে। সেই জন্য কৃষি আবিষ্কার হয়ে গেল মানে ধরে নাও মানুষের জীবন মোট সব ঘুরে গেল। এবং সেটা হয়েছিল কখন? এরা অফ রেভলিউশন, নিওলিথিক এজে। হিউম্যান বিং স্টার্টেড ডুইং এগ্রিকালচার, সব থেকে বড় ইনভেনশন। ঠিক আছে, এগ্রিকালচার শুরু হলো কি, প্রথমে কি কি শস্য অল্প অল্প কিছু দিয়ে শুরু করলো, যেমন রাগি, হর্স গ্রাম। হর্স গ্রাম মানে ওই আর কি এক ধরনের ছোলা, সেটাকে হর্স গ্রাম বলা হতো। ইনোভেশন অফ পলিশড স্টোন টুলস। ঠিক আছে, আগে কি হতো, মেড অফ আদার থিংস দ্যান কোয়ারসাইট। আগে কি করা হতো, প্যালিওলিথিকে যে মানুষ শুধুমাত্র কোয়ারসাইটের স্টোন টুলস ইউজ করতো। ওই যে বললাম কোয়ারসাইট, কোয়ারসাইটটা কোন এজের সঙ্গে নাম, প্যালিওলিথিক এজের সঙ্গে। কোয়ারসাইট স্টোন বাদ দিয়ে মানুষ তখন আরো বেশি ইনোভেট করতে শুরু করলো, স্টোন টুলস গুলোকে আরেকটু পলিশ করে নিতে শুরু করলো। ঠিক আছে, তিনটে টাইপ অফ সেটেলমেন্ট তখন দেখা গেল। একটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন, রেক্ট্যাঙ্গুলার এক্স। রেক্ট্যাঙ্গুলার এক্স মানে, এক্স মানে হচ্ছে ওই যে কি বলবো, গাছ কাটে কুঠার, কুঠার। ঠিক আছে, ওই কুঠারটাকেই রেক্টেঙ্গুলার টাইপের তখন কিন্তু তৈরি করা হলো। এটা নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছিল। নর্থ ইস্ট ইন্ডিয়াতে কি পাওয়া যাচ্ছিল, পলিশ স্টোন এক্স, মানে কি, যে পাথরটা একটু আনপলিশ ছিল। একটু আগে আমি লিখছিলাম, মনে আছে, প্যালিওলিথিকে যে আনপলিশ স্টোন টুলস ইউজ করা হতো, সেটা অনেকটা অর্থ পলিশ হয়ে গেল। এটা হয়ে গেল নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে পাওয়া যেত। এবং সাদার্ন ইন্ডিয়াতে কি পাওয়া যেত, ওভাল সাইডস অ্যান্ড পয়েন্টেড। ঠিক আছে, ওভাল ওভাল টুলস, এরকম ওভাল সাইজের, এরকম বড় বড়
চাকতি পাথর টাইপের, হ্যাঁ, সেইগুলো দিয়ে আর কি ধরো কোনো পশুর মাথায় মারলো, সেটা তক্ষুনি আর কি পড়ে যাবে। এগুলো সব পশু শিকার করার জন্য। তো তো ওভাল সাইড এগুলো পাওয়া গেল সাউথে, পলিশ স্টোন এক্স পাওয়া গেল নর্থ ইস্টে, এবং নর্থ ওয়েস্টে পাওয়া গেল রেক্ট্যাঙ্গুলার এক্স। ঠিক আছে, এই তিনটে সেটেলমেন্টে তিন ধরনের স্টোন টুলস পাওয়া গেল, যেগুলো কিন্তু কোয়ার্টজাইট স্টোনের থেকে আলাদা। প্যালিওলিথিক এজে শুধু কি দিয়ে তৈরি হতো, সব জায়গাতেই পাওয়া যেত কোয়ার্টজাইট স্টোন। কোয়ার্টজাইট স্টোনের থেকে আলাদা করে কি হলো, ওভাল সাইড পয়েন্টেড তৈরি হলো, রেক্ট্যাঙ্গুলার এক্স তৈরি হলো, এবং পলিশ স্টোন এক্স তৈরি হলো। ফার্স্ট ইনস্ট্যান্স অফ লার্জ স্কেল হ্যান্ডমেড পটারি। এই যে এইবার আসল জায়গাটায় আসি। ছোটবেলায় মনে আছে ক্লাস 6 এর হিস্ট্রি বইতে পটারির ছবি আঁকা থাকতো ইন্ডাস ভ্যালির পাতায়। পটারি প্রথমবার কিন্তু ইন্ডাস ভ্যালি নয়, প্রথমবার তৈরি হয়েছিল নিওলিথিক এজে। হ্যাঁ, পটারি কেন তৈরি হলো, কারণ মানুষ তখন এগ্রিকালচার, দেখো পরপর বোঝো ব্যাপারটা, এগ্রিকালচার করছে মানেই রান্না বান্না করবে, শস্য আসছে, তখন তো আর ওই একটা পশুকে মারলাম মেরে কাঁচা খেয়ে নিলাম সেই জিনিসটা তো আর নেই। এগ্রিকালচার যেই মুহূর্তে আসলো, তখন একটা চাল যেই এলো, চালটাকে ফোটাতে হবে, কোথায় রাখতে হবে, তার জন্য পটারি দরকার। ঠিক আছে, ওই জন্য চাল এলো, চালটাকে একটা পটের মধ্যে রাখা হলো। ঠিক আছে, এই সেই জন্য পটারির আবিষ্কার কিন্তু এগ্রিকালচারের আবিষ্কারের সঙ্গে তুল্যমূল্য। মানে যখনই এগ্রিকালচার আবিষ্কার হলো, তখনই কিন্তু পটারিও আবিষ্কার হলো একই সাথে। হ্যাঁ, কারণ এগ্রিকালচার মানেই কুকিং, কুকিং মানেই পটারি লাগবে। হ্যাঁ, কি কি ধরনের পটারি আবিষ্কার হলো সেগুলো আস্তে আস্তে উন্নত হলো। শুরুতে কি কি ছিল, ব্ল্যাক বার্নিশড ওয়্যার, গ্রে ওয়্যার এন্ড ম্যাট ইমপ্রেসড ওয়্যার। ঠিক আছে, এই তিনটে নাম, এগুলো একটু একটু হিস্ট্রি মানে জানো, একটু মুখস্থ। ঠিক আছে, এই তিনটে নাম একটু মুখস্থ করে রাখতে হবে। একটা হচ্ছে ব্ল্যাক বার্নিশড ওয়্যার, কালো রঙের পটারি, একদম মানে একদম বেসিক লেভেলের। তারপরে গ্রে ওয়্যার, গ্রে কালারের পটারি, আর ম্যাট ইমপ্রেসড ওয়্যার। হ্যাঁ, তিন টাইপের পটারি আবিষ্কার হলো নিওলিথিক এজে। তারপরে কি, এমার্জেন্স অফ সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটি এন্ড ডিভিশন অফ লেবার। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এমার্জেন্স অফ সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটি। ভিলেজ কমিউনিটি এমন হলো যারা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট, মানে কি, মানুষ একটা জায়গায় সেটেল করতে শুরু করলো, ভিলেজ তৈরি হতে শুরু করলো, মানে মানুষ একটা জায়গায় সেটেল করতে শুরু করলো। আগে কি করতো, ঘুরে ঘুরে বেড়াতো, একবার এই জঙ্গলে, তো একবার পাশের জঙ্গলে, তো তারপরে আরেকটা জঙ্গলে। এখন মানুষ কি জঙ্গল, জঙ্গলে জঙ্গলে আর ঘোরে না, এখন মানুষ একটা জায়গায় থাকে। এগ্রিকালচার করে মানে কিন্তু একটা জায়গায় থাকতে হবে। তুমি তবে একটা গাছ পোতো, দেখবে রোজ জল দিতে হচ্ছে, একদিন অন্তর একদিন সার দিতে হচ্ছে। তার মানে কি, তোমাকে গাছটাকে বড় করতে হলে তোমাকেও গাছের সাথে সাথে কিন্তু সেডেন্টারি হয়ে যেতে হবে। সেডেন্টারি মানে সেডেন্টারি ভাষাটা, মানে এক জায়গায় স্থিত হতে হবে। ম্যান ইজ নো লঙ্গার নোম্যাডিক, তাকে এক জায়গায় বসে পড়তে হলো, ম্যান বিকেম সেডেন্টারি। সেই জন্য কি হলো, সেডেন্টারি হলো বলেই কিন্তু ভিলেজের উৎপত্তি হলো, গ্রাম তৈরি হলো। ঠিক আছে, গ্রাম তৈরি হলো মানে অনেক কাজ চলে এলো, অনেক কমপ্লিকেশন চলে এলো। সেই জন্য কি, ডিভিশন অফ লেবার করতে হলো। একজন পশু শিকার করবে, পশু শিকার তাই বলে বন্ধ হয়ে যায়নি, কিন্তু পশু শিকার রয়েছে। একজন পশু শিকার করবে, একজন চাষ করবে, একজন রান্না করবে, এইভাবে সব কাজ ভাগ করে দেওয়া হলো। কাজ ভাগ করে দেওয়ার ব্যাপারটাকে বলছে ডিভিশন অফ লেবার। কাজ ভাগ করে দেওয়া হলো, ডিভিশন অফ লেবার হলো, কেন না ভিলেজ তৈরি হয়েছিল। তাহলে যদি আমাদের প্রশ্ন করা হয় মানুষ প্রথম ভিলেজে কবে সেটেল করতে শুরু করে, তখন আমরা বলবো নিওলিথিক এজে। কেন না, তখন ফায়ার অলরেডি আবিষ্কার হয়ে গেছে, এগ্রিকালচার করতে শুরু করেছে, এগ্রিকালচার করতে শুরু করেছে মানেই কিন্তু গ্রাম স্থাপন হয়ে যাবে, মানুষ এক জায়গায় সেডেন্টারি ইন নেচার হয়ে যাবে। এছাড়া বুর্জা হোম, বুর্জা হোমে কি করা হতো, কুকুরকে পোষা হতো। মানে কুকুর হচ্ছে এমন একজন জীব যাকে মানুষ সব থেকে শুরুতে কিন্তু পোষ মেনেছিল। কুকুর সব থেকে, আমরা আজও দেখতে পাই। ঠিক আছে, সব থেকে ফেভারিট পেট কি মানুষের, কুকুর। তো কুকুর প্রথমবার পোষ মেনেছিল কোথায়, বুর্জা হোম। জায়গাটা কোথায়, কাশ্মীরে, মডার্ন ডে কাশ্মীরে। বুর্জাহোমে কিন্তু ডোমেস্টিকেশন অফ ডগস প্রথম হয়েছিল। এগুলো কিন্তু সব ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন এবং এসএসসি সিজিএল এর কোয়েশ্চেন। ঠিক আছে, বুর্জাহোম, গুফরাল, এই নামগুলো কিন্তু সব এসএসসি সিজিএল ডাব্লিউবিসিএস এ চলে আসা প্রশ্ন। বুর্জাহোমে কি পাওয়া যেত, ডোমেস্টিকেশন অফ ডগস। ঠিক আছে, উইচ ইজ ইন মডার্ন বুর্জাহোম, কোথায় জিজ্ঞেস করতে পারে, কাশ্মীরে। আর গুফখ্রাল, গুফখ্রাল, গুফখ্রাল মোস্ট প্রবাবলি রাজস্থানে। হ্যাঁ, মোস্ট প্রবাবলি একটু চেক করে নেবেন, মোস্ট প্রবাবলি রাজস্থানে, বা রাজস্থান এমপি বর্ডার, এরকম একটা জায়গায়। এখন অব্দি প্রশ্ন আসেনি,
কিন্তু বুরজাউনটা নিয়ে প্রশ্ন আসছে যে বুরজাউনটা কোথায়, সেটা হচ্ছে কাশ্মীরে। গ্রুফকালে কি হতো, পিট ডুয়েলিং। পিট ডুয়েলিং মানে ওই মাটির তলায়। পিট ডুয়েলিং মানে বলছি এই যে ধরুন এটা আহ, আহ, একটা মাটির তলায় আমার একটা গর্ত করা হলো, ঠিক আছে, এখানে লোকগুলো সবাই থাকলো, ওপরে একটা খড় দিয়ে চাল দিয়ে তৈরি করা হলো একটা বাড়ি, ঠিক আছে। মানে কি বাড়ির মেইন এরিয়াটা কিন্তু মাটির তলায়, ওপরে একটু খড় দিয়ে ঢেকে দেওয়া হলো। এইটাকে, এই ধরনের বাড়িকে বলছে পিট ডুয়েলিং। এই মাটির তলায় এই জায়গাটায় মানুষ বসবাস করবে, আর এই জায়গাটা খড় দিয়ে ঢেকে দেবে, এটাকে বলছে পিট ডুয়েলিং। উপরে এরকম মাটি থাকবে, তাতে কি শীত, ঠান্ডা, বর্ষা এগুলো সব কভার করবে। এই ধরনের পিট ডুয়েলিং কোথায় দেখা গেল, গুফরাল এরিয়াতে। এছাড়া পিকলি খাল, পিকলি খাল, পিকলি খালে কি করা হতো, ক্যাটেল হার্ডিং করা হতো। মানে পিকলি খাল জায়গাটাতে ক্যাটেল, হ্যাঁ মানে ওই পশুপালন। আর চিরান জায়গাটাতে কি করা হতো, বোন ইমপ্লিমেন্টস। আমরা জানি মানুষ আগে হান্টিং করতো, হাড় পড়ে থাকতো, এবং সেই হাড়গুলো দিয়ে নানা রকম অস্ত্র শস্ত্র তৈরি করা হতো। এই জায়গাটা হচ্ছে চিরান। হ্যাঁ, জায়গাটার নাম, এটা ইউপিতে। ইন বিহার, হ্যাঁ বিহার, চিরান্ড হচ্ছে বিহারে। অ্যান্ড বেলান ভ্যালি, বেলান ভ্যালি, বেলান ভ্যালির ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক লাস্টেই বলে দিয়েছে, ইন টার্মস অফ প্রেজেন্স অফ থ্রি ফোল্ড নিওলিথিক, চালকোলিথিক অ্যান্ড আয়রন এজ সেটেলমেন্ট। বেলান ভ্যালি এমন একটা জায়গা যেখানে মানে শুরু থেকে শেষ অবধি এখানে সেটেলমেন্ট ছিল, মানুষের বসবাস ছিল। সেই প্যালিওলিথিক থেকে শুরু হয়েছে বেলান ভ্যালি, মির্জাপুর ইউপি থেকে আর কি। তারপরে কি এখানে বলছে নিওলিথিক, চালকোলিথিক, আয়রন এজ সেটেলমেন্ট সবাই কিন্তু বেলান ভ্যালিতে থাকতে আরম্ভ করে। এবং বিহারের চিরানটা কি করা হয়, বোর্ড ইমপ্লিমেন্ট দিয়ে তৈরি করা হয়। আর পিকশালে কি করা হয়, ক্যাটেল হার্ডিং করা হয়, ঠিক আছে। তাহলে এই নামগুলো একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটু আরেকবার ভালো করে দেখে নিন নামগুলো জাস্ট, ঠিক আছে। অনেকগুলো নাম কিন্তু এই স্লাইডে আছে। নিওলিথিক এজ, যেটা মুখস্থর অ্যাঙ্গেল থেকে একটু দেখতে হবে। একটা হচ্ছে হিস্টোরিয়ান গর্ডন চিড, কি বলেছিলেন, এরা অফ রেভলিউশন। এগ্রিকালচার করা হতো কি কি, রাগি আর হর্সগ্রাম, দুটো জিনিস, এক রাগি, দুই হর্সগ্রাম। তারপরে কি তিনটে ধরনের অস্ত্র তৈরি হলো কোয়ারজাইট বাদ দিয়ে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার এক্স, একটা হচ্ছে পলিস্টোন, একটা হচ্ছে ওভাল সাইড এন্ড পয়েন্টেড। এই এই জিনিসগুলো একটু খাতায় নোট ডাউন করে নিন দরকার হলে। ফার্স্ট ইনস্ট্যান্স কি করা হলো, লার্জ স্কেল পটারি তৈরি করা হলো। কি ধরনের পটারি তৈরি করা হলো, ব্ল্যাক বার্নিশ ওয়্যার, গ্রে ওয়্যার এন্ড ম্যাট ইমপ্রেসড ওয়্যার, তাই তো। এবং যার ফলে এইগুলো হলো বলে কি করা হলো, মোস্ট ইম্পর্টেন্ট ভিলেজ তৈরি হলো, এবং ডিভিশন অফ লেবার তৈরি হলো। এবং তিনটে জায়গার নাম, জায়গাগুলো ইম্পর্টেন্ট, জায়গাগুলোর নাম আমি কোট আনকোট করে দিচ্ছি। একটা বুরজাহুন, একটা গুফরাল, একটা পিকলি খাল, একটা চিরান, একটা বেলান ভ্যালি। জাস্ট পাঁচটা জায়গা, বেশি না। বুরজাহুন, গুফরাল, পিকলিকাল, চিরান অ্যান্ড বেলান ভ্যালি, এই পাঁচটা জায়গা। এছাড়া ভিলেজ, ডিভিশন অফ লেবার, এবং পটারি, পটারি ভিলেজ, ডিভিশন অফ লেবার, পটারি, ঠিক আছে। এবং কাল্টিভেশন। কি কি তাহলে, কাল্টিভেশন, পটারি, ভিলেজ, ডিভিশন অফ লেবার, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট নিওলিথিক এজে যেগুলো অ্যাড হলো। এছাড়া জায়গা বুরজাহম, গুফরাল, পিকলিখাল, চিরান্ড এবং বেলেন ভ্যালি, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হলো। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ক্যালকোলিথিক এজ বা কপার স্টোন এজে, এরপরেই বললাম নিওলিথিকের পরের এজটা কি, চ্যালকোলিথিক এজ। মানে এখানে স্টোনে, আগে তো স্টোনের ছিলই, স্টোন তো ছিল, স্টোন টুলস তৈরি হতো, তার সাথে একটা নতুন জিনিস অ্যাড হলো, সেটা হচ্ছে কপার। সেই জন্য কপার থেকে নামটা হলো চ্যালকোলিথিক। নিওলিথিকের পরের স্টেজে চ্যালকোলিথিক এজ। চ্যালকোলিথিক এজে কি করা হলো, ফার্স্ট যেই ইম্পর্টেন্ট পয়েন্টটা সেটা হচ্ছে এমার্জেন্স অফ মেটাল অ্যালং উইথ স্টোন টুলস। প্রথম মেটাল, আগে কিন্তু মেটালের নাম কেউ শোনেনি, মেটাল খায় না, মাথায় দেয়, কেউ জানতো না। প্রথমবার যে মেটালটা তৈরি হলো দ্যাট ইজ কপার, এবং সেটা প্রথমবার এলো কোথায়, চ্যালকোলিথিক এজে। ফার্স্ট ইউজ অফ কপার, ঠিক আছে। অ্যাপিয়ারেন্স প্রি হারাপ্পান কালচার, ঠিক আছে। প্রি হারাপ্পান কালচার মানে হারাপ্পা আস্তে আস্তে ঢুকছে, পুরোপুরি ঢোকেনি, আস্তে আস্তে হারাপ্পা ঢুকছে চ্যালকোলিথিক এজে। ওই জন্য এটাকে কি বলা হচ্ছে, প্রি হারাপ্পান কালচার। এখানে কি দেখা যায়, এর মেন ফিচার্স কি কি, কাউ ডোমেস্টিকেশন। এগুলো দিয়ে কি হয় বলো তো, কনসিডার দ্য ফলোইং কোয়েশ্চেন আসে। এবার বলতে পারো যে ফিচারগুলো আমাদের পড়ে কি হবে, আমাদের কি ডেসক্রিপটিভ রাইটিং আসবে, তা নয়। তোমাকে বলবে যে হোয়াট আর দ্য
ফিচার্স অফ প্রি হারাপ্পান কালচার বলে আর কি এক লাইন করে বলবো। ডোমেস্টিকেশন অফ কাউ, হাউসেস ওয়ার মেনলি রেক্টেঙ্গুলার ইন শেপ, বা আরেকটা ভুল অপশন দিয়ে দিল, বলবে চুজ এনি কারেক্ট ওয়ান। এই ধরনের কোশ্চেন কিন্তু বিসিএস মেন্সে আকছার আসে এবং আজকাল বিসিএস প্রিলিমসেও আসছে। তোমরা যদি 2020 কোশ্চেনটা তোলো বিসিএস প্রিলিমসে এবং এসএসসি সিজিএলও আসতে পারে, তখন কিন্তু মানে এইগুলো হচ্ছে ইন ডিটেল স্টাডি করে রাখা ভালো, বা অন্তত একবার কানে শুনে রাখা ভালো, তাহলে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন করা যেতে পারে এই পার্টটা থেকে। এই স্টোন এজ, কপার, চারকোলিথিক এই জায়গাগুলো একটু একটু অফবিট, তো সেই জন্য একটু আর কি মন দিয়ে দেখলে ভালো হয়। ডোমেস্টিকেশন অফ কাউ, শিপ, গোট, পিগ, বাফেলো, ঠিক আছে। একটা জিনিস ইম্পর্টেন্ট যে ছিলই না চালকোলিথিক এজে, সেটা হচ্ছে হর্স। ঘোড়াকে খুঁজে পাওয়াই যায়নি। হ্যাঁ, ঘোড়ার কোনো প্রেজেন্স ছিল না চালকোলিথিক এজে। তারপরে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটারি ওয়াজ প্রিভেলেন্ট, নট অ্যাকাস্টম উইথ বার্ন ব্রিক্স, ঠিক আছে। বার্ন ব্রিক্স মানে ইট পোড়ানো হতো না, ইট বলে কোনো কনসেপ্ট ছিল না। ইট মানে বার্ন ব্রিক্স, ইট বলে কোনো কনসেপ্ট ছিল না সেই সময়। হ্যাঁ, ডিডন্ট নো দ্য ইউজ অফ রাইটিং, লিখতে পারতো না মানুষ। লার্জ স্কেল পেন্টেড পটারি, পটারি কি আগে কি হতো, ব্ল্যাক, কালো, গ্রে এইসব পটারি আমরা দেখেছিলাম নিওলিথিক এজে, এখন সেটা পেন্টেড পটারি রূপ ধারণ করলো। এরপরে কি হাই ইনফ্যান্ট মর্টালিটি, বাচ্চারা মরে যেত এবং সেই বাচ্চাদেরকে কোথায় ইয়ে করা হতো, মহারাষ্ট্রতে, ঠিক আছে। মহারাষ্ট্রে দেখা যেত প্রচুর পরিমাণে শিশু মৃত্যু হয়েছিল এবং সেই বাচ্চাগুলোকে কি করা হতো, সব বাড়ি করে দেওয়া হতো মহারাষ্ট্রতে। সোশ্যাল ইনইকুয়ালিটি প্রচুর ছিল, সেটা আজকের মতোই, আজকেও আমরা জানি অনেক সোশ্যাল ইনইকুয়ালিটি রয়েছে। হাউসেস ওয়্যার মেনলি রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড রাউন্ড ইন শেপ, বাড়িগুলোকে কেমন দেখতে ছিল, রেক্ট্যাঙ্গুলার এবং রাউন্ড। আহার, স্মেল্টিং অ্যান্ড মেটালার্জি স্টোন হাউস, ঠিক আছে। এটাকে টার্মটা কি ইউজ করা হতো, আহার, ঠিক আছে। স্মেল্টিং, মেটালার্জি এগুলো আস্তে আস্তে চলে আসছে। জিল্যান্ড, জিল্যান্ড হচ্ছে বার্ন ব্রিক্স ইন বানাস ভ্যালি, রাজস্থান। এই এই যে এই স্পটগুলো, আবার এখানে বিভিন্ন স্পটের নাম আমরা পড়ছি। আগে কি 5টা স্পটের নাম পড়লাম নিওলিথিকে যে, এইবার কি, এবার এই এখানে কি আহার, জিরান্ড, এই দুটো স্পটের নাম পড়লাম, আর বানাস ভ্যালি, ঠিক আছে, এই 3টে স্পটের নাম পড়লাম। আর তারপরে হচ্ছে নাফদাল তহি, এখানে কি ফুড গ্রেন কাল্টিভেশন হতো, দাইমাবাদ। দাইমাবাদ নামটা আশা করি খুব শোনা নাম, দাইমাবাদ নামটা হারপ্পান সিভিলাইজেশনের সাথে অ্যাটাচড। লার্জেস্ট জোরওয়ে কালচার, দাইমাবাদে কি পাওয়া যেত, লার্জেস্ট জোরওয়ে কালচার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে। দাইমাবাদ, এই নামটা মনে রাখবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কাথায়া আর মালওয়া ফেমাস ফর ক্যালকুলিথিক এক্সকাভেশন। এই যে এতগুলো নাম পড়লে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট দুটো নাম কি, একটা হচ্ছে আহার, আরেকটা হচ্ছে দাইমাবাদ। এই দুটো নাম থেকে কিন্তু কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। এই দুটো নাম ভালো করে মনে রাখতে হবে। এছাড়া পেন্টেড পটারি, মানুষ লিখতে জানতো না, এবং ডোমেস্টিকেশন, ঠিক আছে। এবং এই পুরো জায়গাটাকে কি প্রি হারাপ্পান কালচার বলা হতো, প্রথমবার কপার এসেছিল। এই কয়েকটা 6টা থেকে 7টা পয়েন্ট আছে। আরেকবার আমি বলছি, একটু স্লো বলছি। চালকোলিথিক এজ, প্রি হারাপ্পান কালচার, হারাপ্পা তখন আসছে, এসে পৌঁছয়নি। ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটারি, ডোমেস্টিকেশন করা হতো, পশুপালন করা হতো সবকিছুরই এক্সেপ্ট হর্স, হর্সের দেখা পাওয়া যায়নি। শিশু মৃত্যু হতো এবং তাদেরকে কবর মানে কবর দেওয়া হতো কোথায়, মহারাষ্ট্র, ঠিক আছে। এবং সোশ্যাল ইকুয়ালিটি দেখা যাচ্ছিল, বাড়িগুলো কিরম ছিল, রেক্ট্যাঙ্গুলার বা রাউন্ড। হ্যাঁ, দুটো স্পটের নাম খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আহার যেখানে মেটালার্জি হতো, আর একটা হচ্ছে দাইমাবাদ, লার্জ কালচার। কোয়েশ্চেনটা এভাবেই দেয়, which is the largest জোরওয়ে কালচার কাল্টিভেশন সেন্টার, তখন বলতে হবে দাইমাবাদ। হলো চালকোলিথিক এজ। মোটামুটি এইখানে চালকোলিথিক এজের পাশাপাশি আর কিছু কিন্তু আমাদের অবশিষ্ট রইল না। 4টে এজের কথা তাহলে বললাম, একটা হচ্ছে প্যালিওলিথিক, আরেকবার একটু রিক্যাপ করছি। প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, তারপরে হচ্ছে চালকোলিথিক। এই 4টে স্টেজে মানুষ কিভাবে ইভলভ করলো, মানুষের খাবার, বাসস্থান, এগুলো সব প্যাটার্ন চেঞ্জেস হলো। মানুষের ইকোনমিক স্ট্রাকচার, এগুলো সব পরিবর্তিত হতে হতে, ট্রান্সফরমেশন হতে হতে
এখন অনেকটা উন্নত হয়ে গেল। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কি? ফায়ার আবিষ্কার হলো মেসোলিথিক এজে, এগ্রিকালচার মানুষ করতে শুরু করলো নিওলিথিক এজে, এবং কপার আবিষ্কার হলো চ্যালকোলিথিক এজে। এগুলো হচ্ছে আর কি ল্যান্ডমার্ক ঘটনা, ঠিক আছে। যদি আমরা অ্যাজ ফার অ্যাজ এনশিয়েন্ট হিস্ট্রি বা এনশিয়েন্ট ইন্ডিয়ার একদম শুরুতে প্রি হিস্টোরিক এরা ইজ কনসার্ন, এটাকে বলা হয়, এই চ্যাপ্টারগুলোকে বলা হয় প্রি হিস্টোরিক এরা। যে কোনো ইতিহাস বইয়ের প্রথম চ্যাপ্টার এটাই, প্রি হিস্টোরিক এজে এই যে চারটে স্টেজ প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এবং চালকোলিথিক, এগুলোর ইম্পর্টেন্ট আবিষ্কার এগুলোই। মেসোলিথিকে ফায়ার, নিওলিথিকে এগ্রিকালচার এবং চালকোলিথিকে কপার, ঠিক আছে। এগুলোই মেনলি মনে রাখার বিষয়। নেক্সট আমরা যাব নেক্সট স্লাইডে, হারাপ্পান সিভিলাইজেশন, ঠিক আছে। হারাপ্পান সিভিলাইজেশন 2600 থেকে 19000 বিসি টাইম ফ্রেমটা। প্রথম আরবান সিভিলাইজেশন, সাউথ এশিয়ার প্রথম আরবান সিভিলাইজেশন। কন্টেম্পোরারি কার সাথে? মেসোপটেমিয়া এবং ইজিপ্ট। মানে সেই সময় তিনটে সিভিলাইজেশন আবিষ্কার হয়েছিল, একটা হচ্ছে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, একটা হচ্ছে ইজিপশিয়ান সিভিলাইজেশন, আর একটা হচ্ছে ইন্ডিয়ান সিভিলাইজেশন, বা ইন্ডিয়ান সিভিলাইজেশনকেই বলা হয় আরেকটা ইয়েতে হারাপ্পান সিভিলাইজেশন। এই তিনটে সিভিলাইজেশন একই সাথে তৈরি হয়েছিল। এই তিনটেকে কি বলা হতো একসাথে? ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, নামটা মনে রাখবে। হারাপ্পা প্রথম আর্কিওলজিক্যাল সাইট। এই পুরো এই সিভিলাইজেশনটা কি, এই যে হারাপ্পান সিভিলাইজেশন, অনেকগুলো সেটেলমেন্ট একসাথে আবিষ্কার হয়েছিল, এখানে 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 বিভিন্ন শহর, ঠিক আছে। তার মধ্যে সব থেকে লার্জেস্ট সেটেলমেন্ট যেটা ছিল তার নাম ছিল হারাপ্পা। সেই জন্য পুরো সিভিলাইজেশনটার নামই হারাপ্পান সিভিলাইজেশন দেওয়া হয়েছিল। এই যে হারাপ্পা, দ্য ফার্স্ট আর্কিওলজিক্যাল সাইট অফ দিস এরা ওয়াজ সাপোজ টু বি দ্য ওল্ডার দ্যান চালকোলিথিক এজ। হ্যাঁ, মানে হারাপ্পা অনেক আগে বললাম, প্রি হারাপ্পান এজ, নিওলিথিক এজ থেকে থেকে পুরনো তারা, ঠিক আছে। কিন্তু সেখানে ডেভেলপমেন্ট অ্যাজ সাচ হয়নি। কিন্তু বেসড অন দ্য টাইম অ্যান্ড আর্কিওলজিক্যাল এক্সকাভেশন, সিভিলাইজেশন ক্যান বি ক্লাসিফাইড ইন 3 ফেজেস। হ্যাঁ, তিনটে ফেজে ডিভাইড করা যেতে পারে। একটা হচ্ছে আর্লি হারাপ্পা, একটা হচ্ছে ম্যাচিওর হারাপ্পা, একটা হচ্ছে লেটার হারাপ্পা। এটা তো দেখো সব ক্ষেত্রেই তো তাই, তাই না? যে কোনো জিনিস যখন উৎপত্তি হয় এবং তার একদম মানে একদম স্যাচুরেশন হয়ে যাওয়া অব্দি তিনটে স্টেজে ডিভাইড করা যেতে পারে। আর্লি যেরকম আমাদের আগে কি স্টোন এজকেও তিনটে স্টেজে ডিভাইড করা যাচ্ছিল, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চালকোলিথিক, তাই তো। ওই যে নিওলিথিক এজ থেকে কিন্তু আর্লি হারাপ্পা সূচনা হয়েছে। নিওলিথিক মানে এগুলো সব স্টেজগুলো পরপর মনে রাখতে হবে, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চালকোলিথিক, তারপরে কিন্তু আর্লি হারাপ্পা, ম্যাচিউর হারাপ্পা, লেটার হারাপ্পা, এইভাবে কিন্তু টাইমলাইনটা এগোচ্ছে। হ্যাঁ, ডেটগুলো ভুলে যাও, ডেটগুলো পরে আসছি, কিন্তু রাফলি এইভাবে মনে রাখলে সুবিধা হবে। আর্লি হারাপ্পা কত থেকে কত? 3200 থেকে 2600। ম্যাচিউর হারাপ্পা কত? 2600 থেকে 2000। লেটার হারাপ্পা 2600 থেকে, এটা সরি, এটা এটা হবে 2000। হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক আছে, একটু ঠিক করে নাও। 2000 থেকে 1900, এটা হচ্ছে লেটার হারাপ্পা। এটা আরেকবার লিখে দিই। 2000 থেকে 1900 বিসি, এটা হচ্ছে লেটার হারাপ্পা। হারাপ্পার এই তিনটে স্টেজ আছে। আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, তার আগে একটু বলতে হবে যে কারো কোনো ডাউট আছে কিনা। এই যে আমরা স্টোন এজটা শেষ করলাম, তারপরে যে হারাপ্পান সিভিলাইজেশনে ঢুকছি, জানি অনেকটা অর্থেই মুখস্থ করার ব্যাপার, কিন্তু আমি একটা স্টোরি টেলিং এর মাধ্যমে ব্যাপারটাকে কনভে করার চেষ্টা করছি। সেটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? আমাকে একটু প্লিজ শেয়ার করুন। আর একটু আগে যে সমস্যাটা ছিল, একটু ফাস্ট যাচ্ছিলাম, এখন আই থিঙ্ক একটু স্লো হয়েছে, তাই তো? একটু স্লো বোধহয় হয়েছে। আমাকে বলুন আর কোনো সমস্যা আছে কিনা। সবাই কি বুঝতে পারছেন? প্লিজ হাত তুলুন বা রেসপন্ড করুন। মাইকে না বলতে পারলে হাত তুলুন। হ্যাঁ, হ্যাঁ। পূর্বভবন থেকে হাত দেখতে পাচ্ছি, কল্যাণী থেকে হাত দেখতে পাচ্ছি। আসানসোল প্লিজ হাত তুলুন যদি বুঝতে পারেন। ঠিক আছে। বাঁকুড়া, বাঁকুড়া ক্লিয়ার তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। মালদা? হ্যাঁ, হ্যাঁ। শিলিগুড়ি ক্লিয়ার তো?
অন্তত স্টোরি টেলিংটা মুখস্থ ব্যাপার আছে জানি, সেটা পরবর্তীকালে বই দেখতে হবে। কথাগুলো ক্লিয়ার তো? কথাগুলো শোনা যাচ্ছে তো? শিলিগুড়ি একবার হাত তুলুন যদি শোনা না যায়। ওখানে বোধহয় কোনো শোনা যাচ্ছে না, ওরা কিছু একটা প্রবলেম হচ্ছে ওখানে। এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, শিলিগুড়িতে সাউন্ডের কিছু প্রবলেম হচ্ছে বোধহয়, একটু দেখতে হবে। মানে এখানে সমস্যাটা কি হচ্ছে শিলিগুড়িতে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বলতে পারছেন, শুনতে পাচ্ছে কি? আপনারা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? ওকে, শুনতে পাচ্ছেন তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, পরে বলে নেবেন, অসুবিধা নেই। পরের দিন পোস্টও করে দিতে পারেন। মাউস, নিওলিথিক, চালকোলিথিক, হারাপ্পান সিভিলাইজেশন। নেক্সট স্লাইড। হারাপ্পান সিভিলাইজেশন 2600 থেকে 2900। আচ্ছা, clear করি। আর্লি হারাপ্পাটা এবার বলি। আর্লি হারাপ্পা, ম্যাচিউর লেটার হারাপ্পা। আর্লি হারাপ্পায় কি কি হয়েছিল? রিজিয়নালাইজেশন এরা, ফরমেটিভ অ্যান্ড প্রোটো আরবান ফেজ। কথাটার মানে কি? বিভিন্ন সেটেলমেন্ট আবিষ্কার হয়েছিল হারাপ্পায়, একটু আগে আমরা বললাম। তার মধ্যে সব থেকে বড় সেটেলমেন্টের নাম ছিল হারাপ্পা। সেই জন্য এন্টায়ার সেটেলমেন্টটার নাম হচ্ছে হারাপ্পান সিভিলাইজেশন, তাই তো? এটাই হচ্ছে মেন ব্যাপার। রিজনালাইজেশন এরা মানে কি, তখন মানুষ বিভিন্ন জায়গায় তো থাকতে পারতো, কিন্তু এক একটা রিজিয়নে সেটেল করে ফেললো, আস্তে আস্তে সেখানে সেটেল করছে, এবং এগ্রিকালচার তার আশেপাশে হচ্ছে। এগ্রিকালচার আশেপাশে হওয়া সত্ত্বেও একটা এরিয়ায় সব মানুষ বসবাস করতে শুরু করলো, মানে কি, আস্তে আস্তে শহরের কনসেপ্ট বা আরবান কনসেপ্টটা স্টার্ট কিন্তু শুরু হলো এই আর্লি আর্লি হারাপ্পা ফেজে। হারাপ্পান সিভিলাইজেশন কিন্তু সব থেকে ওল্ডেস্ট আরবান সিভিলাইজেশন, শহর কেন্দ্রিক সভ্যতা। শহরের চারিপাশে কিন্তু এগ্রিকালচার হয়, শহরের মধ্যে কিন্তু এগ্রিকালচার হয় না, সেটা আমরা আজকের দিনেও দেখতে পাই। এবং সেই কনসেপ্টটা প্রথমবার কিন্তু আবিষ্কার হয় আর্লি হারাপ্পান ফেজে, যেখানে ফরমেটিভ অ্যান্ড প্রোটো আরবান ফেজ। প্রোটো আরবান মানে কিন্তু হট করে একদিনই বিশাল বড় শহর হয়ে গেল সেটা না। প্রোটো আরবান মানে উক্তি শহর, ক্রমশ শহর কেন্দ্রিকতা হচ্ছে, সেখানে আস্তে আস্তে লোকে এসে সেটেল করছে। এই যে জায়গাগুলো, এগুলোই কিন্তু প্রোটো আরবান বলা হচ্ছে, আরবান হওয়ার চেষ্টা করছে, যেখানে তার আউটস্কার্টসে এগ্রিকালচার হচ্ছে এবং তারা আস্তে আস্তে একটা কেন্দ্রে বাস করার চেষ্টা করছে। ঠিক আছে, তাদের বিভিন্ন সুবিধার্থে একটা কেন্দ্রে বাস করার চেষ্টা করছে। সেই জায়গাটাকে বলা হচ্ছে প্রোটো আরবান ফেজ। আস্তে আস্তে কিন্তু সেটা ডেভেলপ হবে। পুরোপুরি একবারে আরবান হয়ে গেলে সেটাকে বলা হতো আরবান ফেজ, কিন্তু প্রোটো শব্দটার মানে হচ্ছে ক্রমশ হচ্ছে, উক্তি। ডিড নট হ্যাভ এনি লার্জ সিটি, ওই যেটা বললাম লার্জ সিটি হয়নি, সবে উক্তি শহরগুলো, শহরতলি বলা যেতে পারে, সেগুলো ডেভেলপ হচ্ছে। নো এক্সপার্টিস ইন ক্রাফট স্পেশালাইজেশন। ঠিক আছে, তারা ক্রাফট হিসেবে ক্রাফটের স্পেশালাইজেশন অত পারতো না। জাস্ট পটারি, কয়েকটা পটারি তৈরি করতে পারতো, তাও নিজেদের রান্না খাওয়ার পারপাসে। তার মধ্যে কোনো রকম ক্রাফট বিউটিফিকেশন কিছু শুরু হয়নি তখনও আর্লি হারাপ্পান ফেজে। হ্যাঁ, এক্সকাভেশন সাইট কি 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 আর্লি হারাপ্পান ফেজ কিছু কিছু জায়গা দিয়ে চিহ্নিত করা হতো। এই যে যে পয়েন্টগুলো বললাম, এই যে পয়েন্টগুলো বললাম না, এগুলো কিছু কিছু জায়গা কি কি, সেই পয়েন্টগুলো, একটা হচ্ছে পাদ্রি গুজরাটে, একটা হচ্ছে কালীবাঙ্গান রাজস্থানে, একটা হচ্ছে ধোলাভিরা গুজরাটে, হারাপ্পা ওয়েস্ট পাঞ্জাবে, ভিরানা ইন হরিয়ানা অ্যান্ড কোট দিজি। কোট দিজিটা কোথায়? মডার্ন ডে পাকিস্তানে। হুম, এই জায়গাগুলো কিন্তু আর্লি হারাপ্পান ফেজের ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। তোমরা কিন্তু স্টোন এজে কিছু কিছু জায়গা মনে রাখলে হবে, যেমন ভীমবেটকা, বেলান ভ্যালি, ঠিক আছে, বুরজাহম, গুফরাল, কিছু কিছু সেটা খুবই কম সংখ্যাটা যেখান থেকে কোয়েশ্চেন এসছে। কিন্তু হারাপ্পায় কিন্তু প্রত্যেকটা সেটেলমেন্টই ইম্পর্টেন্ট। এই যে জায়গাগুলো, পাদ্রি, কালীবাঙ্গান, ধোলাভিরা, হারাপ্পা, বিরহানা, কোটদিজি, এই সবগুলো মিলিয়ে কিন্তু আর্লি হারাপ্পান ফেজ, এই সবগুলোকে কিন্তু মনে রাখতে হবে। ডিসকভার্ড বাই, হারাপ্পা ডিসকভার করেছিল কে? আর ডি ব্যানার্জি। মহিঞ্জোদারো ডিসকভার করেছিল। আর আরেকজনের নাম এখানে দেয়া নেই, আমি বলে দিচ্ছি, দয়ারাম সাহানি, ইনি হারাপ্পা ডিসকভার করেছিলেন। কত সালে? 1921 সালে, অনেক পরে। ঠিক আছে, 1921 সালে দয়ারাম সাহানি হারাপ্পা ডিসকভার করেছিলেন, এবং আর ডি ব্যানার্জি 1922 সালে মহেঞ্জোদারো ডিসকভার করেছিলেন। ঠিক আছে, মহেঞ্জোদারো এক্সাক্ট লোকেশনটা হচ্ছে লারকানা ডিস্ট্রিক্ট অফ সিন্ধ,
সিন্ধটা কোথায়? পাকিস্তানে। মডার্ন ডে কোথায়? লারকানা ডিস্ট্রিক্ট অফ সিন্ধ, পাকিস্তানে মহিন্দোধর অবস্থিত, যেটা 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, এবং এটা ছিল সেকেন্ড লার্জেস্ট সিভিল মানে সেটেলমেন্ট, সেকেন্ড লার্জেস্ট কেন্দ্র। তার আগে ছিল দয়ারাম সাহানির হরপ্পা, যেটা 1921 সালে, ওটা হচ্ছে লার্জেস্ট কেন্দ্র। ঠিক আছে, এছাড়া কি কি ছিল? এই দুটো তো আছেই, মহেঞ্জোদারো হরপ্পা। এছাড়া পাদ্রি, কালীবাঙ্গান, ধোলাভিরা, বিরানা, কোটদিজি, এগুলো মনে রাখতে হবে, এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই গেল আর্লি হারাপ্পান ফেজ। তারপরে কি ম্যাচিওর এবং লেটার হারাপ্পান ফেজে কি হয়েছিল? আগে যেটা প্রোটো আরবান ছিল, মানে উক্তি শহর ছিল, আর্লি হারাপ্পান ফেজে যেটা উক্তি শহর ছিল, সেটা ম্যাচিওর লেটার হারাপ্পান ফেজে কি হয়ে গেল? পুরোপুরি আরবান হয়ে গেল। এখন আর প্রোটো শব্দটা এর সঙ্গে ইউজ করা হবে না, পুরোপুরি আরবান হয়ে গেল। এবং উইচ শোজ ফুল ফ্লেজেড সিভিলাইজেশন। তখন আমরা একদম পাকাপাকি ভাবে আইবিসি বলতে যেটা বুঝি, সেইগুলো কিন্তু ম্যাচিওর লেটার হারাপ্পাতে দেখা গেল। ঠিক আছে, অ্যাডভেন্ট অফ রেড অ্যান্ড ব্ল্যাক পটারি। এতক্ষণ কি হচ্ছিল? একদম নিওলিথিকের থেকে আমরা যদি কম্পেয়ার করি, সাধারণ পাতি বেসিক লেভেলের পটারি তৈরি হচ্ছিল, কোনো কোনো এই যে ক্রাফট স্পেশালাইজেশন ছিল না। ঠিক আছে, তা পটারির গায়ে যে কারুকার্য, সুন্দর যে শিল্পকলা, সেগুলো কিছু আর্লি হারাপ্পান স্টেজে দেখা যায়নি। সেগুলো পরবর্তীকালে ম্যাচিওর্ড এবং লেটার হারাপ্পান স্টেজে কিন্তু রেড অ্যান্ড ব্ল্যাক পটারির সাথে সাথে টেরাকোটা ফিগারাইন, স্ট্যান্ডার্ড ব্রিক সাইজ, ঠিক আছে, ইটের প্রপার সাইজ কিন্তু মেনটেন করা হতো। ঠিক আছে, একদম সমান সমান পরিমাণে সমান মেজারেবল ইট, সেই ইটগুলো দিয়ে কিন্তু প্রপার ব্রিক সাইজ সেগুলো ইউজ করা হতো, টেরাকোটা ফিগার ইউজ করা হতো, রেড অ্যান্ড ব্ল্যাক পটারি ইউজ করা হতো। মানে কি? তো মানে হচ্ছে শহরটা, তাদের সিভিলাইজেশনটা, তাদের কালচারটা আরো বেশি উন্নত হয়েছে এবং আরো বেশি শৌখিন হয়েছে, যার জন্য শিল্পকলা, পটারি, টেরাকোটা ফিগারাইন, প্রপার ব্রিক সাইজ, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। লেটার হারপ্পা ফেজে কি হয়েছিল? লোকালাইজেশন প্রসেস which was defined by the decline of the city life। ঠিক আছে, মানে যেটা হয়, ঠিক আছে, যে কোনো জিনিস প্রথমে উক্তি থাকে, তারপরে একটা সময় তার পিক চলে যায়, সব থেকে বেশি ডেভেলপমেন্ট, সব থেকে বেশি সবকিছু হয়, তারপরে সেটা পড়তির দিকে চলে যায়, তাই তো? তারপরে তার ডিক্লাইন ঘটতে থাকে, তারপরে তার ডিটোরিয়েশন ঘটতে থাকে। প্রথমে যে কোনো জিনিস উন্নতি করে, সেটার একদম পিক পয়েন্টে পৌঁছে যায়, তারপর সেটা ডিক্লাইন শুরু হয়ে যায়। হারাপ্পান সিভিলাইজেশনের ক্ষেত্রেও তাই। লেটার হারপ্পা ফেজে কি হয়েছিল? লোকালাইজেশন প্রসেস হয়ে গেছিল, মানে যার যার তার তার, মানে ভাগ হয়ে গেছিল সবকিছু, সেই ইউনিফাইড ব্যাপারটা ছিল না। লোকালাইজেশন প্রসেস হয়ে যাওয়ার ফলে কি হয়েছে? সিটি লাইফ যে বিউটিটা ছিল, একসাথে সব সেটেলমেন্ট থাকবে, একটা যে শৌখিন একটা ব্যাপার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে, সেই জিনিসটা নষ্ট হয়ে গেল। তখন কি করা গেল? তখন দেখা গেল অ্যাডভেন্ট অফ স্মল সেটেলমেন্ট, ছোট 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 সেটেলমেন্ট, প্রচুর টুকরো টুকরো আবিষ্কার হয়ে গেল। ওই জন্য কি সেই যে কম্প্যাক্ট ব্যাপারটা সেটা আর থাকলো না। ঠিক আছে, এবং সিল, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। সিল মানে কি? তখন একদম আমাদের এখন যেমন কয়েনের মাধ্যমে ব্যবসা হয়, তখন সিল বলে একটা জিনিস ছিল। ওই সিলের গায়ে বিভিন্ন অ্যানিমালদের ছবি আঁকা থাকতো। ওই সিলের মাধ্যমে কিন্তু ওটা এক্সচেঞ্জ সিস্টেমে ইউজ করা হতো, ব্যবসা বাণিজ্যে ইউজ করা হতো। মেসোপটেমিয়া, ইজিপ্ট, সুমের, সব জায়গায় কিন্তু ওটা পাঠানো হতো সিলটা। ঠিক আছে, এবং ভিভিড চেঞ্জ ইন সিল স্ট্রাকচার, সিলে কি এক ধরনের স্ট্রাকচার থাকতো, ম্যাচিউরড ফেজে সেটা চেঞ্জ হয়ে গেল। মুন্ডিগাক অ্যান্ড শর্টুগাই আর দ্য টু প্রমিনেন্ট সাইট লোকেটেড ইন আফগানিস্তান। এই যে ম্যাচিউরড ফেজে, বেশি নাম মনে রাখার দরকার নেই, ম্যাচিউরড ফেজে দুটো জায়গা খুব বেশি করে প্রমিনেন্স পেল। একটা হচ্ছে মুন্ডিগাক, একটা হচ্ছে শর্টুগাই। হ্যাঁ, মুন্ডিগাক, শর্টুগাই, আফগানিস্তানের দুটো লোকেশন। এটা কিন্তু রেলওয়ে, ব্যাংকিং, এই পরীক্ষাগুলোর কোশ্চেনে আমি কয়েকবার দেখেছি। মুন্ডিগাক অ্যান্ড শর্টুগাই, আফগানিস্তানের দুটো ইন্ডাস ভ্যালি সাইট। ঠিক আছে।